কিম নামজুন। লোকটা আকাশের মতো বিশাল, প্রকৃতির মতো সুন্দর। এই লোকটার না আকাশ হবার কথা ছিল। লোকটা মানুষ হয়ে জন্মেছে, কিন্তু তাই বলে নিজের মধ্যকার আকাশ লুকিয়ে রাখতে পারেনি। আমি এমন কেন? এই ভয়ঙ্কর প্রশ্নটা আমাকে তাড়া করেছে অনেক কাল। এখনো যে হুটহাট তাড়া করে না তা ঠিক নয়। হয়তো তাড়া করে বলেই আমার কিম নামজুন আছে। এই লোকটা প্রতিনিয়তই আমাকে বলেছে আমি একা নই, আরো অনেকেই আছে। এই যে সুখের মাঝে মন খারাপের তারা, আমি একা নই। এই যে মাঝে মধ্যে সব ভেঙে চলে যাওয়া, আমি একা নই। কিছু সময় নিজের প্রতি বিচ্ছিরি রাগ আসে, আমি একা নই। আমি এমন কেন থেকে আমি একা নই এমন হওয়া অস্বাভাবিক নয়, এই দূর অব্দি আমাকে কিম নামজুন লোকটাই এনেছে। এই লোকটা তো সুন্দর করে কি করে ভাবে, এই নিয়ে বেশিক্ষণ ভাবতে বসলে নিজের মনেই অস্থিরতা চলে আসে বলে এখন আর ভাবতে চাই না। শুধু মনে হয় একটা কফিন মগ হাতে নিয়ে লোকটার পাশে বসে ঘন্টার পর ঘন্টা শুধু লোকটার কথা শুনে যাওয়া যাবে। লোকটা বাইসাইকেলে শহর ঘুরে বেড়ায়, সুখ দেখে, দুঃখ দেখে, মানুষ দেখে, হার নদীর পাড়ে বসে আকাশ দেখে। আর লোকটা গান লেখে। আমার খুব ইচ্ছে ছিল না ঠিক, এখনো আছে। একটা সময় আমার মধ্যে খুব জোর ইচ্ছে চেপেছিল আমি সাইকেল চালানো শিখব। খুব কিছু করিনি এই সাইকেল চালানোর ইচ্ছে থেকে। মনে হয়েছিল ঢাকা শহরটা আমার যখন অসহ্য লাগবে, কানে হেডফোন গুজে সাইকেলে ঘুরে বেড়াবো ক্যাম্পাসে। মনের জোরের অভাবে হয়তো শেষ অবধি শিখতে পারিনি। কালকে বাইসাইকেল গানটা শুনে আমার এই দুঃখই প্রথম হলো। ইস, আর সাইকেল চালানোটা শেখা থাকলে সাইকেলে হয়তো গানটা আরো সুন্দর করে অনুভব করতে পারতাম। কিম নামজুন, বিধাতা তোমাকে অসম্ভব চমৎকার একটা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তুমি ওই আকাশটাকে যত ভালোবাসো, আমি তার মতো করেই তোমাকে ভালোবাসি। ভাগ্যিস আরো একবার ভালোবাসি সিক্ত করেছ। ভাগ্যিস তুমি আছো।